আজ আমরা ইলামবাজার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী উদযাপনে সমবেত হয়েছি। তবে আজকে এই সমবেত হওয়া অন্য বছরের তুলনায় একটু আলাদা ধরনের। আমরা অন্য বছর যেমন সবাই মিলে একসঙ্গে সমবেত হয়ে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী পালন করে থাকি, কিন্তু এই বছর তা বিশেষ একটা কারণে হয়ে ওঠেনি। সেই কারণটি হলো সারা বিশ্ব জুড়ে এখন এক মারাত্মক ভাইরাসে আমরা আক্রান্ত। যে সময় সারা বিশ্ববাসী জীবনকে বাঁচিয়ে রাখার তাগিদে অস্থির, ঠিক সেই পরিস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানের তাৎপর্য সকলের কাছে একটা বার্তা বয়ে নিয়ে আসবে। এই বার্তা সারা বিশ্ববাসী হয়ে আমাদের এই অনুষ্ঠান প্রেরণ করবে। তাই বিশ্বপিতার কাছে বিশ্বকবির সেই লাইন দিয়ে আমরা নিবেদন করতে চাই, বিপদে মনে রক্ষা করো, এই মহিমন প্রার্থনা, আমরা বিপদে যেন করিতে পারি জয়। নমস্কার। আজ 11ই জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিবস। গত বৈশাখ মাসের 25শে বৈশাখ আমরা পেরিয়ে এসেছি বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস। কিন্তু বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে আমরা সেই দিনটি উদযাপন করতে সামর্থ্য হয়ে উঠতে পারিনি। দিনটি উদযাপন করতে তাই আজ আমরা ইলামবাজার শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রযুক্তি নির্ভর রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপনের একটি ছোট্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1400 সাল কবিতাটি লেখেন 1302 বঙ্গাব্দের ফাল্গুন মাসে। কবিতাটিতে রবীন্দ্রনাথ শতবর্ষে পরের পাঠককে বসন্তের পুষ্পাঞ্জলি পাঠিয়েছেন। তিনি বলেছেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। কাজী নজরুল ইসলাম 1334 সালের আষাঢ় মাসে তার 1400 সাল কবিতায় এর উত্তর লেখেন। তাতে রয়েছে রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা ও ভক্তি।
তিনি সেই শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ করেছেন এইভাবে: আজি হতে 100 বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে, আজি হতে 100 বর্ষ আগে। যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকেও ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। কান্ডারি হুঁশিয়ার, কবি কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমি রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইছে উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নতুনের দিল ডাক 25শে বৈশাখ। 25শে বৈশাখ বাঙালি জনমানুষের কাছে খুবই পরিচিত একটা দিন, কারণ ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আমরা প্রত্যেক বছর এই দিনটি নাচ গান আবৃত্তি নাটক ইত্যাদির মধ্য দিয়ে স্মরণ করে থাকি, কিন্তু এই বছর কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আজ 11ই জ্যৈষ্ঠ, বাঙালির আরেক প্রাণপুরুষ, বাঙালির আরেক প্রিয় মানুষের জন্মদিবস, কাজী নজরুল ইসলাম। কিন্তু আজও আমরা সমবেতভাবে এই দিনটিও পালন করতে পারছি না। তবে আজ আমরা নিজ নিজ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমেই দিনটিকে স্মরণ করার চেষ্টা করব। একই সঙ্গে আজ আমরা এই 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরুকেও শ্রদ্ধার সহিত স্মরণ করব।
রবীন্দ্র নজরুল সম্পর্ক বরাবর সৌহার্দ্যের। রবীন্দ্রনাথ নজরুলকে যে কেমন স্নেহ করতেন তার আরও উদাহরণ আছে। রবীন্দ্রনাথ রচিত গোরা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ছায়াছবি। সেই ছায়াছবিতে নজরুল ছিলেন সঙ্গীত পরিচালক। যদিও তৎকালীন বিশ্বভারতী কর্তৃপক্ষ এতে বাদ ছেড়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তা প্রত্যাখ্যান করে দিয়েছিলেন এবং নজরুলকেই সঙ্গীত পরিচালনার স্বীকৃতি প্রদান করেছিলেন। Today is very important for me because today I have got a great chance to tell something about our two versatile genius, Rabindranath Tagore and Kazi Nazrul Islam. We wanted to celebrate their birthdays with pomp and gaiety at our college, but only for COVID-19 we can't do nothing. It snatched our sleep at night. Like any other year, we haven't arranged. We can't decorate our hall that all of the students will perform. We feel so sad, so regret all about this incident. But a proverb, we know that where there is a will, there is a way. রবীন্দ্রনাথের মৃত্যু সংবাদে শোকে বিহ্বল। বিপর্যস্ত নজরুল লিখলেন, দুপুরে রবি ঢলে পড়েছে অষ্টাপাড়ের কোলে, ঘুমাইতে দাও শান্ত কবিরে, জাগিও না, সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙিও না। এ থেকে বোঝা যায় দুজন বিদগ্ধ ভ্রষ্টার সম্পর্ক। বাঙালি সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে তাদের ভূমিকা অঙ্কের হিসাব দিয়ে দেখানো যাবে না।
তাদের দুজনারই রচনাতে ছিল আনন্দের উজ্জ্বলতা, উচ্ছলতাও। তাদের ছিল স্বপ্ন, ব্যক্তিগত যতটা নয় তার চেয়ে বেশি সমষ্টিগত। আদর্শবাদিতার দিক থেকে রবীন্দ্রনাথের মিল যদি হয় হেগেলের সঙ্গে, তাহলে বলা চলে নজরুলের ঝোঁকটা মার্ক্সের দিকে। রবীন্দ্রনাথের মতোই নজরুল ছিল সঙ্গীতের প্রতি গভীর আকর্ষণ, এবং সঙ্গীতের ক্ষেত্রে দুজনারই অবদানই অসামান্য। হাজার হাজার গান তারা রেখে গেছেন। বাস্তবে নজরুল এসেছিলেন প্রধান কবি ভূমিকা গ্রহণের প্রতিশ্রুতি নিয়ে। এই তরুণ যে আলাদা, সেটা প্রথম যারা টের পান তাদের মধ্যে রবীন্দ্রনাথের স্থান শীর্ষে। নজরুলকে তিনি তার বসন্ত নামে গীতনাট্যটি উৎসর্গ করেন। নজরুলের কবিতা রবীন্দ্রনাথের সাময়িক পত্রিকার পাঠ করেছেন এবং আত্মের আপনজনদের কাছে এই রচনা শক্তির প্রশংসা করেছেন। মূল ব্যবধানটা অবশ্য এখানে যে নজরুল ছিলেন বিপ্লবী, রবীন্দ্রনাথ ছিলেন উদারনীতিক। কারণটা হলো নজরুল জন্মেছিলেন রবীন্দ্রনাথের 38 বছর পরে। সময়ের দূরত্বটা বেশ বড়, কিন্তু অবস্থাগত দূরত্বটা ছিল অনেক বেশি প্রসারিত। রবীন্দ্রনাথের রক্তকরবী এবং নজরুলের সেতুবন্ধ প্রায় একই সময় রাখা। দুটোতে মানুষ ও প্রকৃতির ওপর পুঁজিবাদী অত্যাচারের কথা রয়েছে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে পারি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরিজে উঠেছে দারুণ রসে। হেতাই ওঠাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পরাণ হেন, চারিদিক তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধ আজিকে প্রাণের সাধনা। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণাধার, আমি ভাঙিব পাষাণাকার। আমি জগৎ প্লাবিয়া বেড়াই গাহিয়া, আকুল পাগল পাড়া কেসে লইয়া, ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাথ উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবসে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সরাসরি দেখা হয়েছিল 1921 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আমাদের এই বীরভূমে সেই চিরপরিচিত শান্তিনিকেতনে। তখন নজরুলের বয়স ছিল মাত্র 22 বছর। ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ তাকে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন। বোলপুর স্টেশন থেকে কাজী নজরুল এবং ডক্টর শাহিদুল্লাহকে অভ্যর্থনা জানান রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব কবি সুধাকান্ত রায়চৌধুরী। নজরুল সেদিন রবীন্দ্রনাথের কাছে একটি কবিতার আবৃত্তি শুনতে চেয়েছিলেন, কিন্তু গুরুদেব বললেন, সে কি, আমি যে তোমার গান এবং আবৃত্তি শোনার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে আছি, নাও তাড়াতাড়ি শুরু করে দাও তো বাবু। নজরুল আবৃত্তি করেছিলেন অগ্নিবীণার আগমনী কবিতাটি। এছাড়াও তিনি কয়েকটি রবীন্দ্রসঙ্গীতও গেয়ে শোনান গুরুদেবকে। নজরুলের অনুরোধে সেদিন গুরুদেব আবৃত্তি করে শোনান মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যায় যায় যায়, এই কবিতাটি। এরপর বেশ কয়েকবার রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সাক্ষাৎ হয়। 1921 ডিসেম্বর মাসে বিদ্রোহী কবিতা রচনা করে নজরুল সরাসরি চলে আসেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। উচ্চ কণ্ঠে দে গরুর গা ধুইয়ে গাইতে গাইতে নজরুল ঠাকুর বাড়িতে প্রবেশ করে ডাকলেন, গুরুদেব গুরুদেব তুমি কোথায়, আমি আসে আছি। উচ্চ স্বরে আবৃত্তি করতে থাকে বিদ্রোহী কবিতাটি এবং তিনি রবীন্দ্রনাথকে বলেন, গুরুদেব আমি আপনাকে আজ খুন করিব। রবীন্দ্রনাথ বিদ্রোহী কবিতা শুনে কবিতার প্রশংসা করেন এবং নজরুলকে জড়িয়ে ধরে বলেন, সত্যই তুই আমাকে আজ খুন করেছিস তোর লেখনীর মাধ্যমে।